বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা 1208। বিষয় কোড 67243। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। তৃতীয় অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সোলার হিট লোড। সোলার হিট লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা। ক্লাস শেষে আমরা যা শিখব: সোলার হিট বা সৌরতাপের অর্থসমূহ সম্পর্কে, সূর্যের অ্যাজিমাত, বিচ্যুতি বা ডিক্লিনেশন, সোলার হিট লোড, অক্ষাংশ বা ল্যাটিটিউড, প্রত্যক্ষ ও পরিব্যাপ্ত সৌরতাপ, সোলার হিট লোডের বিভিন্ন পদ্ধতিসমূহ ইত্যাদি। আজকের পাঠ স্টেট দ্য মিনিং অফ সোলার হিট, describe the heat gain from solar radiation, describe the direct and diffuse radiation, explain the method of calculation solar heat load. সোলার হিট বা সৌরতাপের অর্থসমূহ: সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় সঞ্চালিত তাপ অর্জন, তলের উপর প্রত্যক্ষ ও পরিব্যাপ্ত সৌরতাপ বিকিরণের প্রখরতা। সোলার হিট লোডের পদ্ধতি সমূহের বর্ণনা। থ্রি পয়েন্ট ওয়ান, স্টেট দ্য মিনিং অফ সোলার হিট। সোলার হিট বা সৌরতাপের অর্থসমূহ। সোলার হিট বা সৌরতাপ হল সূর্য কর্তৃক পৃথিবীতে যে তাপ সঞ্চিত হয় তাই মূলত সোলার হিট বা সৌরতাপ। সাধারণত এ ধরনের তাপ সূর্য হতে কোনরূপ মাধ্যম ছাড়া পৃথিবীতে স্থানান্তরিত বা আবর্তিত হয়। ভূপৃষ্ঠে জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সূর্যই একমাত্র শক্তির উৎস। সূর্য একটি ব্ল্যাক বডি হিসেবে শক্তি বিকিরণ করে এবং এর তল বা সারফেসের তাপমাত্রা প্রায় ৬০০০ ডিগ্রি কেলভিন। সূর্য বিভিন্ন অবস্থানে বিভিন্নভাবে তাপ প্রয়োগ করে থাকে। সূর্যের অ্যাজিমাত বা অ্যাজিমাত অফ সান। সূর্য প্রত্যক্ষ প্রকৃত উত্তর দক্ষিণ অক্ষের বা ট্রু নর্থ সাউথ অ্যাক্সিস এর সাথে যে কোণ উৎপন্ন করে সূর্যের অ্যাজিমাত অফ সান তাকে বলে। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। সূর্যের অ্যাজিমাত উত্তর গোলার্ধে
দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণ পূর্ব হিসেবে ডিগ্রিতে প্রকাশ করা হয় এবং সাধারণত ট্রু নর্থ থেকে 360 ডিগ্রি এর মাধ্যমে কৌণিক দূরত্বে প্রকাশ করা হয়। বিচ্যুতি বা ডিক্লিনেশন বা বিচ্যুতি বলতে পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষরেখার তল বা প্লান থেকে সূর্যের কৌণিক সরণকে বিচ্যুতি বা ডিক্লিনেশন বলে। এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। অক্ষাংশ বা ল্যাটিটিউড। অক্ষাংশ বলতে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশ বা ল্যাটিটিউড বিষুবরেখার নিচে অথবা উপরে কৌণিক সরণকেই বোঝায়। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যক্ষ বা ডাইরেক্ট সোলার রেডিয়েশন। যখন সৌরতাপ বিকিরণের একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে ডাইরেক্ট সোলার রেডিয়েশন বা প্রত্যক্ষ সৌর বিকিরণ বা সোলার রেডিয়েশন বলে। পরিব্যাপ্ত বা ডিফিউজ সোলার রেডিয়েশন। যখন সৌরতাপ বিকিরণের একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি ভূপৃষ্ঠে না পৌঁছায় তাকে ডিফিউজ সোলার রেডিয়েশন বা পরোক্ষ সোলার রেডিয়েশন বলে। ডেফিনেশন অফ সোলার হিটিং। সোলার হিটিং কি? Solar heating refers to the renewable energy system that collect energy from the sun in the form of heat rather than using the sun's energy to produce electricity, as is the case with solar photovoltaics. Solar heating system can be used to provide space heating and water heating to be used in residential, commercial or industrial facilities. কোথায় কোথায় আমরা সোলার হিটিং ব্যবহার করি? In the case of solar water heating by SWH, solar water heating system, heated water is used in shower, kitchen and bathroom, faucets, swimming pools, washing machine, jacuzzis and other appliances that require warm water. Solar space heating technique circulates the heated liquid in a radiant heat system through piping in the wall or floor to allow the heat to naturally warm indoor space. These are two solar thermal techniques that are commonly used. দুই ধরনের থার্মাল টেকনিক ব্যবহার করা হয়। কি কি এবার দেখি। নাম্বার 1, প্যাসিভ solar heating system. This technique relies on the natural tendency for water to circulate freely as some of it warms in the sun. While some cools, there are no mechanical parts used in passive solar heating system. Number 2, active solar heating system. In this system,
pumps and other mechanical accessories by equipment. 3.2 Describe the heat gain from solar radiation. সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় সঞ্চালিত তাপ অর্জন। সূর্য হতে তাপ সরাসরি কোনরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান হতে অন্য অবস্থানে প্রেরিত হয় তাকেই সৌরতাপ বা সোলার হিট বলে। সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় অর্জিত তাপ বিল্ডিংয়ের ক্ষেত্রে মোট কুলিং লোডের একটি একক বড় ধরনের উপাদান গঠন করে। সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের উপরিভাগে তাপমাত্রা প্রায় 57,000 ডিগ্রি সেলসিয়াস এবং বিকিরণজনিত তাপের পরিমাণ 7.38 ইন্টু 10⁷ ওয়াট পার মিটার স্কোয়ার। বাংলাদেশে তাপের তীব্রতা বছরে প্রতিদিন গড়ে 5,000 থেকে 6,000 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার ডে। Heat gain from solar radiation. Solar radiation through windows. বিল্ডিংয়ের তাপ বর্জন প্রক্রিয়া। সিলিংয়ের মাধ্যমে হয় 25 থেকে 35%, ওয়ালের মাধ্যমে 10 থেকে 20%, আর উইন্ডোজের মাধ্যমে হয় 11 থেকে 20%, এয়ার লিকেজ হয় 15 থেকে 25%। তাপ গ্রহণ করে সিলিং কর্তৃক 25 থেকে 35%, এইটাই। আর ওয়াল থেকে গেইন হয় 15 থেকে 25%, আর উইন্ডো থেকে হয় 25 থেকে 35%, আর এয়ার লিকেজ থেকে আসে 5 থেকে 15%, আর ফ্লোর কর্তৃক গৃহীত হয় 10 থেকে 20%। 3.3 Describe the direct and diffuse radiation. তলের উপর প্রত্যক্ষ পরিবর্তিত তাপ সৌরতাপ বিকিরণের প্রখরতা। সরাসরি সূর্যরশ্মি বা প্রত্যক্ষ সৌর বিকিরণ বা ডাইরেক্ট রেডিয়েশন যখন সৌরতাপ বিকিরণের একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি সূর্যরশ্মি বা প্রত্যক্ষভাবে ভূপৃষ্ঠে পৌঁছায় তখন তাকে সরাসরি সূর্যরশ্মি বা প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণ বলে। পরিব্যাপ্ত সৌরতাপ বিকিরণ বা ডিফিউজ রেডিয়েশন হলো সৌরতাপ বিকিরণের সিংহভাগই ছড়ানো ছিটানো অবস্থায় প্রতিফলিত হয়ে মহাশূন্য বা স্পেস এ ফিরে যায় এবং বায়ুমণ্ডল কর্তৃক শোষিত হয়। এই বিকিরণের একটি অংশ পুনরায় বিকিরণ প্রক্রিয়ায় সকল দিক থেকে সুষমভাবে ভূপৃষ্ঠে পৌঁছায়, তাকে পরিব্যাপ্ত বিকিরণ বলে। Describe the direct and diffuse radiation. আমরা এই চিত্র থেকে দেখি ডাইরেক্ট রেডিয়েশন কোনটা আর ডিফিউজ রেডিয়েশন কোনটি। সূর্য থেকে যখন সরাসরি রেডিয়েশন আসে সেটাকে বলা হয় ডাইরেক্ট, আর যখন ক্লাউড অ্যান্ড ডাস্টে এখান থেকে যেটা আসে সেটাকে ডিফিউজ বা পরিব্যাপ্ত বিকিরণ বলে। আর একটা চিত্র আমরা দেখি,
ডাইরেক্ট রেডিয়েশন, রিফ্লেক্টেড রেডিয়েশন, আর এটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন। এখানে অনেকগুলো ডিফিউজ এবং ডাইরেক্ট রেডিয়েশন দেখানো হয়েছে। এটা হচ্ছে ডাইরেক্ট, এগুলো হচ্ছে ডিফিউজ। ডিফিউজ, ডাইরেক্ট, ডাইরেক্ট, ডিফিউজ। ডিফিউজ অনেকগুলো অ্যাঙ্গেলের মাধ্যমে রেডিয়েশনগুলো হয়। ডিসক্রাইব দ্য ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন। আবারও সূর্যরশ্মির সাথে লম্বভাবে অবস্থিত কোনো তলের উপর প্রত্যক্ষ সৌরতাপ বা সোলার হিট বিকিরণের প্রখরতা বা রেডিয়েশন 1 ওয়াট পার মিটার স্কয়ার হয়, তাহলে সৌরতাপ বিকিরণের এই প্রখরতা যে কোনো দিকের উপাংশের মান নির্ণয় করা যায়। এক্ষেত্রে তিনটি কেস বিবেচনা করা হয়। কেস নাম্বার 1, অনুভূমিক বা হরিজন্টাল তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। কেস নাম্বার 2, খাড়া তলের বা ভার্টিক্যালের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। কেস নাম্বার 3, হেলানো তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। এগুলো একটু বর্ণনা আমরা দেখি। কেস নাম্বার 1, অনুভূমিক তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ বা দি কম্পোনেন্ট অফ দ্য ডাইরেক্ট সোলার রেডিয়েশন নর্মাল টু দ্য হরিজন্টাল সারফেস। এক্ষেত্রে প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের উপাংশটি অনুভূমিক বা হরিজন্টাল সারফেস তলের উপর লম্বভাবে আপতিত হয়, তাকেই বোঝানো হয়েছে। সোলার রেডিয়েশন টু দ্য হরিজন্টাল সারফেস। হরিজন্টাল সারফেসে কেমন অ্যাঙ্গেল হয় তা আমরা একটু দেখে নিই। সূর্যের অ্যালটিটিউডের কোণের মান যদি এ হয়, তবে অনুভূমিক তলের উপর সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশের মান হবে আই সাইন এ। সুতরাং আই সাইন হরিজন্টাল সমান সমান আই ইন্টু সাইন এ। কেস নাম্বার 2, খাড়া তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ বা দ্য কম্পোনেন্ট অফ দ্য ডাইরেক্ট সোলার রেডিয়েশন নর্মাল টু এ ভার্টিক্যাল সারফেস। এক্ষেত্রে প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের যে উপাংশটি খাড়া তলের উপর বা ভার্টিক্যাল সারফেস লম্বভাবে আপতিত হয়, তাকেই বোঝানো হয়েছে। এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল সারফেসের বিভিন্ন অ্যাঙ্গেল সমূহ। এক্ষেত্রে অবস্থা কিছুটা জটিল, যেহেতু সূর্যের অনুভূমিক উপাংশ আই কসে এর মান নির্ণয় করার প্রয়োজন হবে এবং তারপর খাড়া তলের সাথে সমকোণে বিভাজন করতে হবে। উল্লেখ্য, খাড়া তলটি পূর্ব দিকে অথবা যে কোনো দিকে মুখ ফেরানোর অবস্থায় থাকতে পারে। সোলার অ্যাজিমুথ কোণ যদি এন হয়,
তাহলে আই ভি সমান সমান আই ইন্টু কস এন হবে। কেস নম্বর 3, হেলানো তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। দ্য কম্পোনেন্টস অফ দ্য ডাইরেক্ট সোলার রেডিয়েশন নর্মাল টু এ টিল্টেড সারফেস। তলটি অনুভূমিকের সাথে ডেল্টা কোণে অবস্থান করছে। তলটি এমন একটি ওরিয়েন্টেশন আছে যা থেকে ওয়াল সোলার অ্যাজিমাত কোণ পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের সোলার রেডিয়েশন অন এ টিল্টেড সারফেস। কেমন অ্যাঙ্গেলগুলো হয় আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে হরিজন্টালি ইনসিডেন্ট। এক্ষেত্রে তলটি ওয়াল সোলার অ্যাজিমাত কোণের পরিমাণ এন ধরি। যদি তলটি খাড়া হতো তাহলে তলটির সাথে লম্ব দিক বরাবর আই বিভাজন হতো। সুতরাং আই কস এ ইন্টু কস এন। আবার অনুভূমিক তলের সাথে লম্ব দিক বরাবর সূর্যরশ্মির বিভাজন মান আই সাইন এ। সুতরাং এখানে লক্ষ্য করা যায় যে খাড়া তলের পরিবর্তে হেলানো তলের উপর আপাতত সূর্যরশ্মিগুলোর সঙ্গত দিকে আই সাইন এ ইন্টু আই কস এ ইন্টু কস এন এবং একটি ভেক্টর সমষ্টি আছে। এই সঙ্গত দিকে আই সাইন এ ইন্টু আই কস এ ইন্টু কস এন এর উপর উপাংশগুলো যথাক্রমে আই সাইন এ ইন্টু কস ডেল্টা এবং আই কস এ ইন্টু কস এন ইন্টু সাইন ডেল্টা। আই কস এ ইন্টু কস এন ইন্টু সাইন ডেল্টা উভয় হেলানো তলের উপর লম্ব। এদের সমষ্টি হেলানো তলের উপর লম্বভাবে আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের প্রখরতার মোট মান পাওয়া যাবে। সুতরাং আই ডেল্টা সমান আই ইন্টু সাইন এ ইন্টু কস ডেল্টা প্লাস মাইনাস আই ইন্টু কস এ ইন্টু কস এন ইন্টু সাইন ডেল্টা। অনুভূমিক তলের ক্ষেত্রে ডেল্টা সমান সমান 0 হয় এবং আই ডেল্টা সমান আই এইচ সমান আই সাইন এ। যদি আই ডেল্টা হচ্ছে 90 ডিগ্রি হয় তখন আই ডেল্টা সমান আই ভি সমান আই ইন্টু কস এ ইন্টু কস এন। 3.4 Explain the method of calculation solar heat load. সোলার হিট লোডের পদ্ধতি সমূহের বর্ণনা। 1 নম্বর, অ্যালটিটিউডের মান নির্ণয় সূত্র হচ্ছে সাইন এ সমান সাইন ডি ইন্টু সাইন এল প্লাস কস ডি ইন্টু কস এল ইন্টু কস এইচ। 2 নম্বর, সূর্যের অ্যাজিমাত বা দিগ্যাংশ নির্ণয় সূত্র হচ্ছে ট্যান জেড সমান সাইন এস ডিভাইডেড সাইন এল ইন্টু কস এস মাইনাস কস এল ইন্টু ট্যান ডি। এটা একটা অঙ্ক আছে, আমরা দেখব। 3 নম্বর, অনুভূমিক তলের উপর অর্পিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ সূত্র হচ্ছে আই এইচ সমান সমান আই ইন্টু সাইন এ। 4 নম্বর, খাড়া তলের উপর আপাতত সৌরতাপের বিকিরণের সূত্র হচ্ছে আই ভি মানে ভার্টিক্যাল, এটা হরিজন্টাল ভার্টিক্যাল আই কস এ ইন্টু কস এন। ছায়ার জ্যামিতির ক্ষেত্রে এ এক্স ইকুয়াল টু আর ট্যান বি ইন্টু ওয়াই সমান সমান এম ইন্টু ট্যান এ সমান সমান আর সেক এন ইন্টু ট্যান এ। 6 নম্বর, কোনো তলের উপর লম্বভাবে আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের মান হচ্ছে আই ডেল্টা সমান আই কস আই। হেলানো তলের ক্ষেত্রে আই ডেল্টা সমান আই সাইন এ ইন্টু কস এস প্লাস মাইনাস আই কস এ ইন্টু কস এন ইন্টু সাইন এ। এই হচ্ছে আমাদের 7টা সূত্র দরকার মানগুলো বের করার জন্য।
মেথডগুলো কি আছে দেখি, একটু মেথডটা আমরা দেখি। দ্য ফর্মুলা অফ সোলার হিট গেইন এর সূত্র, দ্য জেনারেল ইকুয়েশন ফর দ্য সোলার রেডিয়েশন হিট ব্যালেন্স অফ এ ক্লোথ ম্যান ক্যান বি এক্সপোজড অ্যাজ ফ্লো। আমরা একটা ইকুয়েশন দেখি ফর্মুলা ক্লোথ ম্যানের। নাম্বার 1, RCL equal to beta 1 Q plus beta 2 D plus beta 3 REF phi CL, এক নম্বর ইকুয়েশন। এখানে বিটা 1 বিটা 2 বিটা 3 হচ্ছে সোলার রেডিয়েশনের মান, আর ফাই হচ্ছে স্কিন রিফ্লেক্টেন্স কোএফিসিয়েন্ট এর মান, এবং ক্লোদিং ফ্যাক্টর সিএল হচ্ছে ক্লোদিং ফ্যাক্টর, আর সিএল হচ্ছে অ্যাবজর্বেড সোলার রেডিয়েশনের মান। নাম্বার 2, অ্যাবজর্বেড সোলার রেডিয়েশনের যদি নাট ম্যানের ক্ষেত্রে আর হয়, সেক্ষেত্রে আর সমান হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা হবে 2 নম্বর নাট ম্যান। এবার 3 নম্বরের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ইকুয়েশন কিউ প্লাস ডি ইন্টু 0.07 প্লাস 0.54 ক্লোথ, এই যে 3 নম্বর ইকুয়েশন। আর 4 নম্বর হচ্ছে আনক্লোথ ম্যানের ক্ষেত্রে হচ্ছে এই ইকুয়েশনটা। আর 5 নম্বর হচ্ছে এ সিমিলার ফর্মুলা ওয়াজ ইউজড বাই মর্গ্যান অ্যান্ড বাস্কেট 1974-এ এই ইকুয়েশনটা দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই টুলার 1975-এ। এটা হচ্ছে নাম্বার অফ 6 এর ক্ষেত্রে। এবার 7, দ্য অরিজিনাল ইকুয়েশন ইজ হপস স্টাডিতে আর ইকুয়াল টু কিউ সাইন এইচ ইন্টু ASH প্লাস ডি প্লাস REF, এটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশন। একটা এক্সাম্পল দেখি। 22শে জুন তারিখে গ্রীষ্মকালীন সময় 4:30 ঘটিকায় অ্যাট 16:30 আওয়ারে সূর্যের অ্যাজিমাত নির্ণয় করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি লন্ডনের ল্যাটিটিউড বা এল এর মান 51 ডিগ্রি এন অ্যান্ড ডিক্লারেশনের মান প্লাস 23.5 ডিগ্রি, আর আওয়ার অ্যাঙ্গেল হচ্ছে 60। এখন আমরা জানি ট্যান জেড সমান ওই সাইন এস ডিভাইডেড সাইন এল ইন্টু কস এস মাইনাস কস এল ইন্টু ট্যান ডি। এখান থেকে মানগুলো বসিয়ে আমরা জেডের মানটা পাবো। ক্যালকুলেশন, জাস্ট আর কিছু না, ক্যালকুলেশন করা। এখানে জেড জেড ইকুয়াল টু হচ্ছে 82.45 ডিগ্রি, সুতরাং সূর্য অ্যাজিমেট হচ্ছে 82.45 দক্ষিণ পশ্চিম দিকে। এই গেল আমাদের একটা অ্যাজিমাথ নির্ণয়ের একটা ফর্মুলা। কিছু বাড়ির কাজ বা হোমওয়ার্ক 3য় অধ্যায় দেখি। কটা প্রশ্ন আছে। সোলার হিট বা সৌরতাপ বলতে কি বোঝায়? সোলার রেডিয়েশনের মাধ্যমে তাপবৃদ্ধি বর্ণনা করো। ডাইরেক্ট ও ডিফিউজ রেডিয়েশন বলতে কি বোঝায়? সোলার হিট লোড নির্ণয়ের পদ্ধতি সমূহ বর্ণনা করো। এই গেল আমাদের বাড়ির কাজ। এবার থ্যাঙ্কস, এনি কোশ্চেন? ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট atikullah@gmail.com। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetivet.com। সহজ একটা অ্যাড্রেস, onlinetivet.com। এটা তোমরা দেখতে পারবে, পরবর্তীতে এটা থেকে যাবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ভালো থাকিও সবাই।